আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর কবুতরের ঘরের ঝুড়িগুলো পরিষ্কার করে দেবো। আর কিভাবে এই ঝুড়িগুলো পরিষ্কার করবো সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তবে আজকের ভিডিওতে দেখার মতো কোনো কিছু নাই। অনেকে আমাকে বলেছিল যে কবুতরের ঘরটা বা কবুতরের ঘরের ঝুড়িগুলো কিভাবে পরিষ্কার করি সেটা দেখাতে। তবে এবারে কিন্তু অনেকটাই দেরি করে কবুতরের ঘরের ঝুড়িগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে, প্রায় ২.৫ থেকে ৩ মাস পর। যদিও আমি এতটা দেরি করে কবুতরের ঘরের ঝুড়িগুলো পরিষ্কার করি না, কিন্তু বিভিন্ন কারণ বা বিভিন্ন সমস্যার জন্য কবুতরের ঘরের ঝুড়িগুলো পরিষ্কার করতে পারিনি। মাসের কিছু কিছু সময় আছে যে সময়গুলোতে বাচ্চাগুলো বড় হয় বা সেল করা হয়। এরপর খুব একটা বাচ্চা কিন্তু এখানে থাকে না, ডিমও কিন্তু তেমন একটা থাকে না। আর এই সময়গুলোতে যদি ঝুড়িগুলো পরিষ্কার করে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা সহজ হয়। তবে এবারে খামারে কাজের পরিমাণটা বেশি ছিল। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন। কিন্তু যখন কাজের পরিমাণটা কমেছে তখন দেখি এখানে বাচ্চার পরিমাণটা বেশি। তো সে কারণে আর ঝুড়িগুলো পরিষ্কার করে দেওয়া হয়নি। পরবর্তীতে যখন আবারও বাচ্চাগুলো বড় হয়ে বিক্রি করে দেই, তো এরপরে দেখি যে ঠান্ডার পরিমাণটা বেশি। আর এই ঠান্ডায় যদি ঝুড়িগুলো পরিষ্কার করে দেই তাহলে কিন্তু বাচ্চার একটা সমস্যা হতে পারে। কিন্তু এখন যেহেতু ঠান্ডার পরিমাণ অনেকটাই কমেছে, এর পাশাপাশি এখানে কিন্তু তেমন কোনো বাচ্চা বা ডিম নেই। এখন ঝুড়িগুলো পরিষ্কার করে দিলে কোনো রকম অসুবিধা হবে না। এর পাশাপাশি এগুলো পরিষ্কার করতেও অনেকটা সুবিধা হবে। কবুতরগুলোকে বাইরে ছেড়ে দেওয়ার পর ঘরের দরজাটা আর বন্ধ করা হয়নি। আর এর মাঝে আমার বাপজান খুব সহজে গাড়ি নিয়ে ঘরের ভিতরে ঢুকেছে। আর এত সহজে ঢোকার কারণ হচ্ছে কয়েকদিন আগে ঘরের ভিতরে মাটি ফেলা হয়েছে। কবুতরের ঘরে যেহেতু অনেকটাই নোংরা বা ধুলোবালি থাকে, তো এজন্য আমার বাপজানকে বাইরে রেখে আবার চলে এসলাম কবুতরের ঘরে ঝুড়িগুলো পরিষ্কার করে দিতে। তো আমি আপনাদেরকে দেখাই কিভাবে খুব সহজে আপনারা কবুতরের ঘরে ঝুড়িগুলো পরিষ্কার করে দিবেন। তো আমি এখানে যেটা করি, প্রথম অবস্থায় উপরে যে ঝুড়িগুলো আছে সেগুলো প্রথমে পরিষ্কার করি, এরপর তার নিচেরটা, তারপর তার নিচেরটা। এভাবে ঝুড়িগুলো পরিষ্কার না করে যদি প্রথমে নিচেরটা করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে উপরের নোংরাগুলো আবারও নিচেরটায় পড়ে, নিচেরটা আবারও নোংরা হবে। তো সেক্ষেত্রে আবারও নিচেরটা পরিষ্কার করতে হবে। যদিও বা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমি আমার ঘরে ঝুড়িগুলো পরিষ্কার করি, কিন্তু এরপরও অনেকে আবারও নতুন করে এই ঝুড়িগুলো কিভাবে পরিষ্কার করি সেটা জানতে চেয়েছিলেন। তো সেই হিসেবে আবারও ভিডিওটা তৈরি করা। তবে এই ঝুড়িগুলো পরিষ্কার করতে খুব একটা বেশি জিনিসের প্রয়োজন নাই। একটা পাশুন হলে কিন্তু খুব সহজে এই ঝুড়িগুলো পরিষ্কার করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন পাশুন দিয়ে আমি কিন্তু ঝুড়ির নিচে বাড়ি মারতেছি। তো কয়েকটা বাড়ি মারার পর কিন্তু খুব সহজে এখানকার নোংরাগুলো হালকা হয়। আর একটু জোরে বাড়ি দিলে এগুলো কিন্তু খুব সহজে নিচে পড়ে যায়। অনেকদিন পর যেহেতু ঝুড়িগুলো পরিষ্কার করে দিচ্ছি, এক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগতেছে। আর উপরে যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজ থেকে ৬ বছর আগে লাগানো। তো এখন পর্যন্ত এই ঝুড়িগুলোর কোনো রকম অসুবিধা না হলেও মাঝে মাঝে কিন্তু একটু দড়ির বাঁধনগুলো খুলে যায়। তো তখন এগুলোকে আবার পুনরায় বাঁধতে হয়। আর এখন কিন্তু এই ঝুড়িগুলো বাঁধার জন্য কোনো রকম কিন্তু আমি দড়ি ব্যবহার করতেছি না। এখন যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে যে টাই। আর এই টাই দিয়ে কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যে এই ঝুড়িগুলো বাঁধা যায়। তো যারা নতুন করে ঝুড়ি পদ্ধতিতে কবুতর পালন করতে চান বা ঝুড়ি দিয়ে কবুতর পালন করতে চান, তো আমি বলবো টাই ব্যবহার করতে পারেন। এই টাইগুলো প্লাস্টিকের হয়, যে কারণে একবার লাগালে অনেকদিন টিকবে। এর পাশাপাশি খুব কম সময়ে কিন্তু এই টাইগুলো দিয়ে ঝুড়িগুলো বাঁধা যায়। আর যদি টাই না পান সেক্ষেত্রে প্লাস্টিকের দড়ি ব্যবহার করবেন, এতেও কিন্তু অনেকদিন চলবে। উপরে যখন ঝুড়িগুলো পরিষ্কার করি এর পাশাপাশি সেখানকার যে বেড়াটা আছে সেই জায়গাটাও পরিষ্কার করে নিই, বা বেড়ার যে বাটামগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিই। এরপর যখন উপরে সব ঝুড়ি পরিষ্কার করা হয় তখন নিচের যে বেড়াটা আছে তো সেটা পরিষ্কার করা হয়। এরপর নিচের ফ্লোরটা, এক্ষেত্রে পরবর্তীতে আর কোথাও কোনো রকম নোংরা থাকে না। তো এই ঘরটা পরিষ্কার করতে আমার আজকে কিন্তু অনেকটাই সময় লেগেছে, প্রায় ৩ ঘন্টার মতো সময় লেগেছে। যদিও আমি ৪ মিনিটের মধ্যে আপনাদেরকে সেটা কমপ্লিট করে দেখালাম। কিন্তু কবুতর থেকে প্রতি মাসে মাসে ভালো টাকা ইনকাম করতে গেলে এই ৩ ঘন্টা কোনো ব্যাপার না। তো আপনারা যারা পরিশ্রম করতে পারবেন তারাই কবুতর পালন করেন। আর যারা মানে এই পরিশ্রমটা করতে পারবেন না তাদের দ্বারা কবুতর পালন সম্ভব নয়। শুধু কবুতর নয়, যে কোনো কিছু থেকে সফলতা পেতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।